হ্যাঁ, আমি আজকে কটলিনে হাতেখড়ি এর প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। তো আসলে কোনো কিছুতে হাতেখড়ি দেওয়ার আগে অবশ্যই শুরুতে জেনে নেওয়া দরকার যে কেন আমি শুরু করব। তা আমি প্রথম দিকে আমি আলোচনা করতে চাচ্ছি যে আমি কেন কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা শুরু করব, অথবা কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের কেন যাওয়া উচিত। তো প্রথমত হলো কটলিনের যে সুবিধাগুলো নিয়ে আসছে তা হলো এটা কনসাইজ, সেফ, ইন্টারঅপারেবল এবং টুল ফ্রেন্ডলি। এখন আমি একটা একটা করে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। যেটা কনসাইজ বলতে বোঝাচ্ছে যে এটা সুস্পষ্ট। মানে হলো যে আমরা আগে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই যদি আমরা একটা ক্লাসকে ডিফাইন করতাম, তাহলে ক্লাসের যতগুলো ফিল্ড থাকতো বা প্রপার্টি থাকতো, প্রত্যেকটা প্রপার্টির জন্য আমাদেরকে সেটার গেটার মেথড, এনক্যাপসুলেশনের জন্য সেটার গেটার মেথড লিখতে হতো। এছাড়াও আরও বাড়তি কিছু কোড লিখতে হতো। কিন্তু কটলিনে এই সুবিধাটাকে, এটাকে বিশাল একটা সুবিধা দিয়েছে, যেটাকে বলা হচ্ছে যে ডেটা ক্লাস। যদি ডেটা ক্লাস ডিফাইন করা হয় তাহলে দেখা যাবে যে এর এই যে বয়লার প্লেট কোড, যে কোডগুলো বারবার প্রতিটা প্রপার্টি বা ফিল্ডের জন্য বারবার লিখতে হচ্ছে প্রতিটা ক্লাসে, সেটাকে কমিয়ে দিচ্ছে। মানে টোটাল, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, ডেটা ক্লাস কাস্টমার, ভ্যাল নেম, ইমেল স্ট্রিং, ভ্যাল নেম স্ট্রিং, ইমেল স্ট্রিং, কোম্পানি স্ট্রিং। এর ফলে এখানে মোট তিনটে প্রপার্টির জন্য 6টা মেথড অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। তো এই জন্য এখানে এটাকে বলা হচ্ছে যে এটা কনসাইজ বা সংক্ষিপ্তকরণ বা সুস্পষ্টভাবে এটাকে আরও সংক্ষিপ্তভাবে ডেভেলপারদের কাছে উপস্থাপন করা, যাতে ডেভেলপারদের আসলে কোডিং টাইমটা অনেক কমে আসে। এখানে আরেকটা উদাহরণ দেওয়া হলো, যেখানে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কালেকশনের মধ্যে বা লিস্টের মধ্যে অনেক ডেটা থাকে এবং সেখান থেকে আমাদেরকে ডেটা বের করার জন্য ফর লুপ ইউজ করতে হয়। তো কটলিনে সেটা ল্যাম্বডা এক্সপ্রেশনের মাধ্যমে খুব সহজেই সেটাকে সেখান থেকে ডেটা এক লাইন কোডের মাধ্যমেই আমরা যে হয়তো সেখানে একটা ডেটা খোঁজার জন্য ফর লুপ ইউজ করে 3-4 লাইন বা 5 লাইন কোড লিখে ফেলতাম, সেখানে এক লাইন কোডের মাধ্যমে পুরোটা শেষ হয়ে যাচ্ছে, পুরোটাই মানে করা যাচ্ছে। এখানে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে যে সিঙ্গেলটন। আমরা অনেকেই জানি, যারা সিঙ্গেলটন প্যাটার্ন নিয়ে কাজ করেছি তারা অনেক সময় ক্লাসের ভিতরে সিঙ্গেলটন লেখার জন্য কয়েক লাইন কোড লিখতে হয়, কিন্তু এখানে সেটা খুব অল্পতেই সিঙ্গেলটন অবজেক্ট তৈরি করা যাচ্ছে। এর পরবর্তী সুবিধা হলো সেভ। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বড় একটা অসুবিধা ছিল নাল পয়েন্টার এক্সেপশন, যার ফলে যারা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করে থাকেন তারা অবশ্যই এটার সাথে জড়িত এবং এটার ভুক্তভোগী। বিশেষ করে আমরা যারা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করি বা জাভাতেও যারা কাজ করেন, তারা সবাই নাল পয়েন্টার এক্সেপশন দেখা যাচ্ছে যে এখানে যে কোনো ভেরিয়েবলের মধ্যে নাল পয়েন্টার আছে কি না সেটার জন্য একটা নির্দিষ্ট লজিক লিখতে, আর লজিক না লিখলে তাহলে কি হবে, রান টাইম এক্সেপশন আসে। ফলে কাস্টমার এন্ডে বা মানে ইউজারের এন্ডে অ্যাপস ক্র্যাশ করে এবং ইউজারের কাছে একটা ব্যাড এক্সপিরিয়েন্স তৈরি হয়, যেটা ইউজার এক্সপিরিয়েন্সের জন্য কখনোই ভালো না। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে আমরা যদি কোনো একটা স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি কটলিনে, এবং সেটার ভিতরে যদি পরবর্তী লাইনে আমরা নাল রাখতে চেষ্টা করি, সেটা সম্ভব হবে না কটলিনের ক্ষেত্রে। কটলিন এখানে কম্পাইল টাইমে এরর দেখাবে। দ্বিতীয় আর একটি উদাহরণ দেওয়া হয়েছে যে আমরা কখনোই যেটা জাভাতে সম্ভব ছিল যে আমরা নাল চেক না করেই কোনো একটা ভেরিয়েবলের মেথডকে আমরা অ্যাক্সেস করতে পারতাম, কিন্তু কটলিনে সেটা সম্ভব না। এখানে দেখা যাচ্ছে নেম ডট লেন্থ, এটা কখনোই লেখা সম্ভব না, এটা কম্পাইল টাইমে এরর দেখা দেবে। তারপরে এখানে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে যে আমরা এখানে অটো টাইপ কাস্টিং, মানে আমরা কখনো কোনো অবজেক্টের টাইপ, কোন টাইপের অবজেক্ট সেটা যদি আমরা ইফের ভিতরে চেক করি, এটা অটোমেটিক্যালি ওই অবজেক্টটা ওই টাইপে কনভার্ট হয়ে যাবে যদি ওই অবজেক্ট টাইপের হয়। উদাহরণস্বরূপ এখানে দেওয়া হয়েছে যেখানে ইনভয়েস, এই অবজেক্ট ভেরিয়েবলটা ইনভয়েস টাইপ ক্লাসের কি না, যদি ইনভয়েস টাইপের হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি অবজেক্ট ইনভয়েসে কাস্ট হয়ে যাবে, টাইপ কাস্ট হয়ে যাবে, যেটার জন্য জাভা বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে আলাদাভাবে আগে কাস্ট করে নিতে হতো, তারপরে ওর মেথডকে কল করতে হতো। তো এখানে একটা টাইপ সেভ হয়ে গেল, যে আমি একদম 100% নিশ্চিত হইলাম যে এখানে আমার আর কোনো রান টাইম এরর আসার সম্ভাবনা নাই। ইন্টারঅপারেবল,
ইন্টারঅপারেবল হলো কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অন্যতম একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের ফলে আমরা কটলিনে লেখা কোডকে আমরা জাভার ভিতরে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ভিতরে ইউজ করতে পারবো। ঠিক একইভাবে জাভাতে লেখা কোডকে আমি কটলিনের মধ্যে ইউজ করতে পারবো। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, এখানে পার্সন নামে একটা জাভার ক্লাস আছে, সেটার ভিতরে দুইটা ফিল্ড আছে, ফার্স্ট নেম লাস্ট নেম। আমি এই ক্লাসটা কি আমরা নির্দ্বিধায় কটলিনের ভিতরে ইউজ করতে পারবো। আমি এখানে একটা কটলিনের ক্লাসের উদাহরণ দেওয়া হয়েছে, ওই পার্সন ক্লাসটাকে, এটা কটলিনের কোড, ওই পার্সন ক্লাসটাকে সরাসরি ভার পার্সন বাবুল ডট মিট দেওয়া, তারপর ওই পার্সন ক্লাসের ভিতরে ফুল নেম মেথডটা কল করা হয়েছে এবং সাথে সাথে এটাকে এই ফুল নেইমের ভিতরে বাবুল মিট দেওয়া কথাটা প্রিন্ট করবে। তো এখন আসি কটলিনের আরও একটা বড় সুবিধা হলো এটা টুল ফ্রেন্ডলি। তার মানে এখানে এর ইন্টেলিজে আইডি আপনি কোড করতে গেলে সব কিছুই সাজেশন আকারে দিয়ে দিবে, তো যার কারণে আপনার কোডিং টাইম অনেকটা রিডিউস হবে এবং অনেকগুলো টুল ইউজ করেই আপনি এখানে কাজ করতে পারবেন। এইটা হলো কটলিনের একদম সর্বশেষ সুবিধা বা বড় সুবিধা, যার কারণে আপনার লার্নিং কার্ভ খুবই হাই, মানে খুব দ্রুত যে কেউ এই কটলিন ল্যাঙ্গুয়েজ লার্ন করতে পারে। এখন আমি আরও একটু ডিটেইলে যেতে চাই যে কটলিন কি শুধু অ্যান্ড্রয়েডের জন্যই না আরও অন্যান্য প্ল্যাটফর্মের জন্য এটা কাজ করে। আমি সেই বিষয়ে এখন একটু আলোচনা করতে চাচ্ছি যে না, কটলিন শুধু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনকে টার্গেট করে তৈরি করা হয়নি, এটাকে অন্যান্য প্ল্যাটফর্মের জন্য যাতে তৈরি করা যায় এবং এর অন্যান্য প্ল্যাটফর্মের জন্য একটা শক্তিশালী ল্যাঙ্গুয়েজ হিসাবে ইউজ করা যায়, সেই জন্যই কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ডেভেলপ করা হয়েছে। তো যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি জেভিএম মানে হলো এটাই যে জাভা দ্বারা যত কিছু করা যাচ্ছে কটলিন দিয়ে সব কিছুই করা যাচ্ছে। জাভাতে যেমন সার্ভার সাইড ডেভেলপমেন্ট করা যাচ্ছে, জাভা দিয়ে এমবেডেড প্রোগ্রামিং করা যাচ্ছে, ঠিক কটলিন দিয়ে এগুলো সবই করা যাবে। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, এটা তো জানি আমরা সবাই যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য ব্রাউজার বলতে বোঝাচ্ছে যে জাভা স্ক্রিপ্ট, কটলিনকে আপনি জাভা স্ক্রিপ্টের মতোই ইউজ করে ব্রাউজার ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন বা ব্রাউজার বেস অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। কটলিন নেটিভ বলতে বোঝাচ্ছে এটা যে কোনো প্ল্যাটফর্মের জন্য, যেমন আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য কোনো একটা সফটওয়্যার তৈরি করতে চান সেটাও কটলিন দিয়ে তৈরি করতে পারেন, অথবা ম্যাক ওএস অ্যাপ্লিকেশনের জন্য যদি তৈরি করতে চান তাও তৈরি করা যাবে। এমনকি আইফোন অ্যাপ্লিকেশনের জন্য যদি আপনি তৈরি করতে চান সেটাও তৈরি করা যাবে কটলিন দিয়ে। কটলিন নেটিভ বলতে এইটাই বোঝানো হয়েছে। এবং আপনি এমবেডেড প্রোগ্রামিংও করতে পারবেন এখানে। তো কটলিন 1.3-তে যে সমস্ত ফিচার নিয়ে আসছে, লেটেস্ট এখন যেটা চলতেছে কটলিন মার্কেটে 1.3-এর ভিতরে যে ফিচারগুলো আছে সেটা হলো কটলিন নেটিভ, এটা এখনো বেটা ফেজে আছে যেটার মাধ্যমে আপনি মেশিন স্পেসিফিক সফটওয়্যার তৈরি করতে পারবেন। কোরুটিনস আমরা জানি অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং বা মাল্টিথ্রেডিং এখনকার সময়ের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় পার্ট। সুতরাং এই কটলিন ইউজ করে আপনি এই অ্যাসিঙ্ক্রোনাস বা মাল্টিথ্রেডিং প্রোগ্রামিং কোরুটিনস প্রোগ্রাম লেখা যাবে। মাল্টিপ্ল্যাটফর্ম বলতে বোঝানো হয়েছে অ্যান্ড্রয়েড, আইওএস এবং সার্ভার সাইড। যে আপনার একটা অ্যাপ্লিকেশন যেটাকে আপনি 3টা প্ল্যাটফর্মকে টার্গেট করে তৈরি করবেন, এটাও এখনও বেটা ফেজে আছে, এটা এখনও মানে স্টেবল হয়নি, কিন্তু এটা নিয়ে এখন কাজ করা যায়। আর লার্নিং কিটস তো রয়েছেই, যে বিভিন্ন রকমের আপনি লার্নিং ম্যাটেরিয়াল আছে যেগুলো আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো ইউজ করে ইজিলি আপনার কটলিন খুব সহজেই শিখতে পারেন। এরপরে হলো কটলিনের বিভিন্ন রকম টুলস। আমরা কিভাবে কটলিন ল্যাঙ্গুয়েজটা হ্যান্ডস অন করব বা প্র্যাকটিস করব বা কিভাবে শিখব, এখানে সেরকম কিছু টুলসের বিষয়ে আমরা কথা বলছি। প্রথমত হলো কটলিন প্লেগ্রাউন্ড হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম, এর মাধ্যমে আপনি সরাসরি অনলাইনেই কটলিনে কোড করতে পারবেন। আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে এখনই দেখাতে চাচ্ছি যে কিভাবে আপনি অনলাইনে মানে কোনো টুলস ইনস্টলেশন ছাড়াই সরাসরি অনলাইনে আপনি কোড করবেন। আমি সেইটা এখন দেখাবো। হ্যাঁ, সবাই অবশ্যই দেখতে পাচ্ছেন। যদি আমি এখানে ব্রাউজারে
যদি আমরা pele.kotlin-lang.org লিখি তাহলে সরাসরি একটি এডিটর দেবে। এখানেই আমরা সরাসরি কটলিন ল্যাঙ্গুয়েজ এডিট করে আমরা এখানে সরাসরি কটলিন প্র্যাকটিস করতে পারবো খুব ভালো মতো। এখানেও ঠিক একইভাবে আপনার যখন টাইপ করবেন কোড টাইপে আপনাকে সাজেশন দিবে যে আপনি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে স্যাম্পল হিসেবে একটা দেওয়া হচ্ছে। তো আমরা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসের ক্ষেত্রে প্রথমত আমরা হ্যালো ওয়ার্ল্ডটা প্র্যাকটিস করি। তো আমরা একটু হ্যালো ওয়ার্ল্ড, এখানে দেখা যাচ্ছে একটা ফাংশন লেখা আছে মেইন, যেটা সি প্রোগ্রামিং বা অন্যান্য যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে মেইন একটা ফাংশন থাকে। তো সেরকম কটলিনেও একটা মেইন মেথড বা ফাংশন থাকে। তো কটলিনের ভিতরে আমরা এখানে একটা ভেরিয়েবল আছে কটলিনের ভিতরে আমরা লিখলাম হ্যালো WORLD, আর এখানে একটি println কটলিন। এই কটলিন ভেরিয়েবলের ভিতরে আমরা হ্যালো ওয়ার্ল্ড কথাটা রেখেছি। আমরা যদি এখন এখান থেকে রান করি তাহলে হ্যালো ওয়ার্ল্ড কথাটি আসলো। আমরা এইভাবে আমরা এখানে কটলিন যে কোনো কটলিন প্রোগ্রাম এখানে লিখে আমরা রান করতে পারি। আমি পরবর্তীতে যে আইডিটা দেখাবো তা হলো ইন্টেলিজে আইডি। এটা হলো জেটব্রেইন এর একটি নিজস্ব আইডি, নিজস্ব আইডি, এবং এটা ইউজ করেও আপনারা কটলিন প্রোগ্রামিং চর্চা করতে পারেন।